আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আমরা পড়বো হচ্ছে, এতদিন তো ম্যাথ 1 পড়লাম, আজকে সেকেন্ড সেমিস্টারের জন্য একটা পড়া। আমরা আসলে সব সেমিস্টার নিয়ে কাজ করব, তার মধ্যে থেকে ম্যাথমেটিক্স 2 আমরা সবাই জানি ডিপ্লোমার মধ্যে যত নন টেকের বই আছে তার থেকে মানে হাই, মানে সবচেয়ে কঠিন বলা হয় আর কি, সবচেয়ে কঠিনের মধ্যে একটা ম্যাথ। সেজন্য একটু ম্যাথমেটিক্স 2 তে আমি এরকমও দেখছি যে রিফার যদি কেউ খায় 3-4 সেমিস্টার পরবর্তীতেও পাস করতে পারে না, এরকম অবস্থা। সেজন্য ভাই ম্যাথমেটিক্স 2 গুরুত্বপূর্ণ একটা মানে বই। এটাকে পাস না করলে পরবর্তীতে জীবনে মানে অনেকগুলো সেমিস্টার রিফার করার সম্ভাবনা আছে। আর তোমরা তো জানোই যে রিফার খাওয়া মানে কি, মানে তোমার 5,000 টাকা লস, উপবৃত্তি পাবা না। যেহেতু উপবৃত্তি না পাবো, তাহলে যদি ম্যাথমেটিক্স 2 তে রিফার থাকে তাহলে তো পরবর্তী সেমিস্টার রিফার, তারপর রিফার, এভাবে রিফার থাকতে থাকলে কয়েক সেমিস্টার যাবত তোমার উপবৃত্তি বন্ধ থাকবে। সেজন্য ভাই যারা একটু সমস্যা, এখানে আমাদের পেজটা থেকে দেখে তোমরা মোটামুটি ম্যাথমেটিক্স সম্পর্কে জানতে পারো। কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাইতে পারো আর কি। আশা করি ভালো করবা। আর দেখো, ম্যাথমেটিক্স 2 হচ্ছে ডিপ্লোমার মোটামুটি কঠিন সাবজেক্টের একটা। আবার ম্যাথমেটিক্স 2 করতে, ম্যাথমেটিক্স 2 এর মধ্যে সপ্তম অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় যদি কেউ না পারো, তার জন্য ম্যাথমেটিক্স 2টাই বাদ, পারবা না। 7 অধ্যায়ের উপর ডিপেন্ড করে বাকি সমস্ত অধ্যায়, মোটামুটি হয়তো 2-1টা অধ্যায় ডিপেন্ড করে না, বাকি সব অধ্যায়গুলোই সপ্তম অধ্যায়ের উপর নির্ভরশীল। সেজন্য ম্যাথমেটিক্স 2 ইম্পর্টেন্ট। আর ম্যাথমেটিক্স 2 মানেই চ্যাপ্টার 7। সেজন্য আমরা আজকে চ্যাপ্টার 7 দিয়ে শুরু করতেছি। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্টটা আমরা করার চেষ্টা করব। সেজন্য মানে সবাই আশা করি মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, করার পরবর্তীতে নিজেরাও বাসার হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবা। দেখো, ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায় যদি কেউ করতে চাও, হক পাবলিকেশনের 79 পেজ, হক পাবলিকেশন নিউ বুক যেটা, এটার 79 পেজ বের করবা। বের করার পরে 80, 81 এই 2 পেজ মিলে অনেকগুলো সূত্র দেওয়া আছে, এক থেকে শুরু করে অনেকগুলো সূত্র। এখান থেকে সবগুলো পড়তে হবে না, মোটামুটি এক থেকে শুরু করে কেউ যদি 23 পর্যন্ত পড়ো, 23-এর মাঝখান থেকেও 2-1টা বাদ দিলেও চলবে, সমস্যা নেই। যেমন 6 নাম্বার বাদ দিতে পারো, তারপরে 3 নাম্বার বাদ দিতে পারো। এই সূত্রগুলো বাদ দিয়ে বাকি সূত্রগুলো তোমার মুখস্থ করতে হবে। মুখস্থ করবা কেমনে, দেখো এরকম, এরকম দেওয়া আছে ডি ডিএক্স, দেখো ডি ডিএক্স এক্স এভাবে দেওয়া আছে, দেখো এভাবে পড়তে হবে। ডি ডিএক্স এক্স সমান 1, এটা সূত্র মুখস্থ করতে হবে। এটা টুটোসটা একদম পড়ে আগায় লাগতে হবে। ডি ডিএক্স এক্স সমান কত বলো তো? 1। এরকম সূত্র তোমরা সবাই আগে সূত্র দেখার পরে, এই ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো, এই ভিডিও এই পর্যন্ত অফ রাখা, আগে সূত্রগুলো তুমি মুখস্থ করবে, টানা মুখস্থ। তারপর ভিডিও দেখবা, তার আগে ম্যাথ কিন্তু পারবা না, দেখার চেষ্টা করো। ডি ডিএক্স এক্স সমান 1 এইটা, অথবা ডি ডিএক্স এরকম ডি ডিএক্স সি সমান 0। এটা দেখা বোঝাচ্ছে কি, ডি ডিএক্স সি সমান 0 কেমনে, মানে কোনো কনস্ট্যান্ট পদকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তার মান কত হয় বলো? 0 হয়। কনস্ট্যান্ট বলতে এখানে যে কোনো কনস্ট্যান্ট মান 1 2 3 4 5 7 এরকম হতে পারে। এখানে তুমি করতেছো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সির জায়গায় যদি এরকম কনস্ট্যান্ট বলতে 1 2 3 4 থাকলো না, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, এখানে কোনো এক্স নাই, আছে হলো এ অথবা বি, যেমন এরকম আছে আর কি। যেমন ডি ডিএক্স এরকম ডি ডিএক্স 1, এটা সমান তো 0 হবেই, কারণ 1 একটা কনস্ট্যান্ট পদ। অথবা ডি ডিএক্স, খেয়াল করো, ডি ডিএক্স এ এটা সমান 0। কেন? কারণ হচ্ছে তুমি করতেছো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু আছে হচ্ছে কি দেওয়া বলো তো? এ, মানে এটা কনস্ট্যান্ট, তার সমান কত বলো? 0। মানে তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সেটা যদি ভেরিয়েবল হিসেবে না থাকে, তাহলে সেটা কি বলো? কনস্ট্যান্ট, মানে 0 হয়ে যাবে। সুন্দর, তোমরা আশা করি বুঝতে পারছো। আরেকটা সূত্র আছে এরকম, দেখো ডি ডিএক্স ইউভি, ডি ডিএক্স কি বলতো? ইউভি, ইউভি এটা মোস্ট ইম্পর্টেন্ট, লাগে সব জায়গায় লাগে। ডি ডিএক্স ইউভি বলতে কি বোঝাচ্ছে? ইউ ডিডিএক্স, খেয়াল করো, এটা সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স ভি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স কত বলতো? ইউ, এরকম। এখন বলতো, ইউ দ্বারা বোঝাচ্ছে আগের সংখ্যাটা, আর ভি দ্বারা বোঝাচ্ছে পরের সংখ্যাটা। এখানে যে কোনো মান থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, 2 2 3 যা ইচ্ছা মান থাকতে পারে, মানে আগের সংখ্যা, তারপরে ডিডিএক্স করবা কাকে বলো? পরেরটাকে, প্লাস তারপরে পরেরটা বুঝবে, তারপর ডিফারেন্সিয়েশন করবা কাকে বলতো? আগেরটাকে, এরকম ভাবে বসাবা। ইউ বাই ভি আছে যেগুলো আছে তোমরা পড়বা। তাহলে 1 থেকে শুরু করে 23 পর্যন্ত সূত্রগুলো যদি তোমরা পড়ো, মাঝখানে 2-1টা বাদ দিয়ে 6 নাম্বার 3 নাম্বার বললাম, বাকিগুলো যদি পড়ো, তাহলে তোমরা এই অধ্যায়ের ম্যাথ পান্তা ভাতের মতো মনে হবে। দেখার কোনো চেষ্টা করো। আর যদি কেউ সপ্তম পারো, তাহলে ম্যাথমেটিক্স 2 তে সে বস হবা। সেজন্য ভাই চেষ্টা করো নিজেদের মতো করে প্র্যাকটিস করার। সেজন্য পরীক্ষার সময় চলে আসছে, নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি কিছু ম্যাথ আজকে তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা যদি ভালো রেসপন্স করো, ভালোভাবে চেষ্টা করো, পারবা, আমাদেরকে নক করবা। পরবর্তীতে আরো নতুন নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করবো। জাস্ট তোমরা একটু দেখো। এখন দেখো, আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম না, তোমরা ভিডিও যদি দেখো, ভিডিওর শুরুতে ভিডিও অফ করে, আগে ভিডিও দেখার দরকার নাই, ভিডিও অফ করে আগে সূত্র করবা।
সূত্র পরে পরবর্তীতে আবার ভিডিওতে আসবা, তাহলে তোমরা এই ম্যাথগুলো বুঝবা। দেখো ভাই, যদি আমরা করাই থাকি, দেখো তোমাদের যেটা করাইলাম তিনের, দেখো ভাই হক পাবলিকেশনের 97 পেজ, এই দেখো এই বইটার 97 পেজের 3 নাম্বার ম্যাথ তিনের, খেয়াল করো তিনের একটা ম্যাথ করবো, একটা করলে বাকি দিয়ে তোমরা পারবা। তিনের 1 নাম্বারটা আমি চেষ্টা করি, 1 নাম্বার। তিনের 1 নাম্বার এরকম দেওয়া আছে, বলো √x + 1 ভাগ √x কি দেওয়া আছে বলো তো -1, √x + 1 ভাগ √x - 1, এইটা এভাবে দিয়ে দিবে। এখন বল এই ম্যাথ গুলো কিন্তু তোমাদের 80 রচনামূলকই, কিন্তু দেওয়া থাকে 2টা ম্যাথ করতে পারে, এবং মানে মার্ক থাকে 8, বলা থাকে যে 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন দেওয়া থাকলে কি করবে, 8 এর 1 বলা থাকে, 8 এর 2 বলা থাকে, তাহলে একটা করলে 4 পাবা, 2টা করলে 8 পাবা। সহজ সহজ ম্যাথ দেওয়া থাকে, ছোট। দেখো এখন চেষ্টা করো এই ম্যাথটা দিয়ে উপরে বলে দিবে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে মনে রাখতে হবে এই অন্তরীকরণ মানেই ডিডিএক্স। তাহলে অন্তরীকরণ তোমাকে যদি ডিডিএক্স নাও দিয়ে দেয়, বুঝতে হবে অন্তরীকরণ মানে ডিডিএক্স করতে হবে। তাহলে ডিডিএক্স বলতে এখানে কি দিব বলো তো, ডিডিএক্স দেবো, মুখস্থ একটা ডিডিএক্স। ডিডিএক্স কি হবে, √x + 1 বাই √x কি বলতো -1, এটা বসাই দিলাম। ddx √x + 1 ভাগ √x - 1। এখন বলো তোমাদেরকে যে আমি সূত্র আঁকাই দিছি, ওই সূত্র সবচেয়ে লাস্টেরটা 23 নাম্বারটা মনে হয়, এই সূত্রটা দেখবা ddx u/v, একটা সূত্র আছে ddx কি বলতো u/v। তাহলে u/v বলতে u হচ্ছে উপরেরটা, v হচ্ছে নিচেরটা। এটা সূত্র হচ্ছে, আমি বলতেছি তোমরা দেখে মিলাই নিবা, v ddx u মাইনাস u ddx v ভাগ v স্কয়ার, v ddx u মাইনাস u ddx v ভাগ v স্কয়ার। তাহলে v, তো v কোনটা বলতো, এই v বসাও, √x - 1 ddx v। আমি চাইলে একবারে করে দিতে পারতাম, যেহেতু তোমরা একটু নতুন, চেষ্টা করো না করার। তাহলে ddx v ddx কত বলো, u বলতে √x মানে উপরেরটা, +1 বসাইলাম, মাইনাস এখন কি বলবে বলতো ভাইয়া, u মানে কত, √x + 1 ddx v হবে, এখন ddx v মানে কত, √x - 1। খেয়াল করো আমি কি বসাইলাম বলতো, v বসাইলাম, v মানে নিচের মানটা, √x - 1 ddx u মানে উপরের মানটা বসাইলাম, মাইনাস সূত্রের মাইনাস, মানে √x + 1 মানে কি u, ddx v মানে কত, √x - 1, নিচে কত বলতো, ভাগ কত বলতো, v স্কয়ার। তোমরা সূত্রের সাথে মিলাই নিবা, v বলতে নিচের মানটা, নিচের মান কত, √x - 1, √x - 1 বসাইলাম, তার উপরে কি হলো, হোল স্কয়ার, b স্কয়ার, মানে b স্কয়ার দিয়ে দিলাম। কথা বুঝছো কিনা খেয়াল করো। এখন একটা জিনিস খেয়াল করো, √x - 1 বসাইলাম, ddx বুঝো ভালো করে, ddx √x সূত্র আছে, এটাও সূত্র আছে, ddx √x সূত্র সমান হচ্ছে 1/2 √x, 1 বাই কত বলতো, 1/2 √x। এখন দেখো ddx, একটু আগে যে সূত্রটা দেখাইলাম, ddx প্লাস, এটা প্লাস তো প্লাস দিব না কেন, দিচ্ছি না কেন, দেখো ddx 1 মানে কত, 0, ওই যে কনস্ট্যান্ট পদ, যেহেতু x এর সাপেক্ষে করতেছি, আছে কত 1 কনস্ট্যান্ট, তাহলে ddx 1 সমান কত হয়ে যাবে, 0। প্লাসের 0 দিয়ে যদি লিখে দাও, তাহলে এই জিনিসটা 0 সাথে গুণ করলে কত হয়ে যাবে, 0। সেজন্য আমার 0 লেখার দরকারই নাই, যদি কেউ চাও লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নাই। এই মাইনাস, এখানে মাইনাস দিলাম, √x + 1 দিলাম। খেয়াল করো ddx √x সমান কি বলো, এই যে 1/2 √x। সূত্র খেয়াল করবা, সবার আগে সূত্র করে নিবা, 1/2 √x। ddx 1 সমান কত হয়ে যাবে, 0। 0 লিখলে এই জিনিসটা গুণ হয়ে কত হয়ে যায়, 0, সেটা লিখলাম না, বাদ দিলাম। ভাগ এখানে কত আছে বলো, নিচে √x - 1, তার উপরে কি বলো, হোল স্কয়ার। খেয়াল করো এখানে 1/2 √x আছে, তাহলে 1/2 √x কি নিলাম বলো তো, কমন, উপর থেকে এখানেও আছে এখানেও আছে, কমন দিলে কি থাকে, √x - 1। এখানে খেয়াল করো প্লাস মাইনাসে কি হয় বলো, মাইনাসে √x প্লাস মাইনাসে মাইনাসের কত বলো, 1, এটা তো কমনই চলে গেছে, শেষ। এখানে কি লেখা যায় বলো তো, √x - 1 তার উপরে কি বলো, হোল স্কয়ার। এখন বলো এখানে কি কাটা যায়, √x কাটো, এখন থাকে কি বলো, এখন থাকে হচ্ছে 1/2 √x মাইনাসের 2 হয়, কেন দেখো -1 -1 মাইনাস করলে কত হয়, দুইটা মাইনাস টি মাইনাস করলে -2 হয়, ভাগ √x - 1 তার উপরে কত হয় বলো, হোল স্কয়ার। দেখো এইটা যদি বুঝে থাকো, খেয়াল করো এই 2 আর এই 2 কাটো, কি হয় বলো তো, যদি দুইটা 2 কাটো তাহলে কি হয়, -1 থাকে, √x টা এখানে নিচে লিখে দাও, √x মাইনাসের √x - 1 তারপরে হোল স্কয়ার, এটা সমান সমান, এটা কি বলতো, অ্যান্সার। আশা করি এইটা না বোঝার কোনো কিছু নাই, তোমরা u/v সূত্র ফেলাবা আর ddx √x এর সূত্র ফেলাবা, আশা করি পারবা। ঠিক আছে, দেখার চেষ্টা করো এই নিয়মের ম্যাথ, আশা করি সবগুলোই পারবা। আমি আরো একটা করে দিচ্ছি, দেখো 3 এর কত নাম্বার, খেয়াল করো 3 এর নাম্বার হচ্ছে দেখো 3 এর একটা আরেকটা ম্যাথ করাই। 3 এর নাম্বার কত নাম্বার ম্যাথ দেওয়া আছে এখানে, 3 এর 3 নাম্বার ম্যাথটা, 3 এর 3 নাম্বার ম্যাথটাও ইম্পর্টেন্ট। এই দেখো 3 নাম্বার কি দেওয়া আছে বলো তো, এখানে 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 1 + sin x, 1 + sin x ভাগ হচ্ছে 1 - sin x। আশা করি সবাই বুঝবা
দেখো এটাও ভাগ আকারে দেওয়া আছে, কিন্তু বলে দিবে তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কিন্তু এখানে তো আবার ডি ডিএক্স বলা নাই। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানেই ডি ডিএক্স নিতে হবে। তাহলে কি এখানে কি নিব বলো তো, সমান সমান দিয়ে কি নিব, ডি ডিএক্স নিব। মুখস্থ ডি ডিএক্স কিন্তু 1 প্লাস সাইন এক্স লিখলাম, 1 প্লাস সাইন এক্স ভাগ 1 মাইনাস সাইন এক্স যা ছিল তাই লিখলাম। দেখলাম, লেখার পরে খেয়াল করো ডি ডিএক্স, এটার মান ইউ এটার মান ভি, তাহলে ডি ডিএক্স ইউ বাই ভি। সূত্র কি বলো তো, ভি ডি ডিএক্স ইউ, ভির মান কত 1 মাইনাস সাইন এক্স, বি ডি ডিএক্স ইউ, ডি ডিএক্স কত বলো তো ইউ, ইউ মানে কত 1 প্লাস সাইন কি বলতো এক্স মাইনাস ইউ, ইউ মানে কত ইউ কি বলো ভি ডি ডিএক্স ইউ। এখন কি বলতো ইউ, ইউ মানে কত 1 প্লাস সাইন এক্স, তারপরে কি বলতো ডি ডিএক্স, ডি ডিএক্স ভি, ভি মানে কত বলতো নিচের মান 1 মাইনাস কি বলতো সাইন এক্স বসাইলাম, বাক নিচে কি হয় বলতো ভি স্কয়ার, ভি স্কয়ার মানে কত নিচের মান কত 1 মাইনাস কি বলতো সাইন এক্স, তার উপরে কত বলো হোল স্কয়ার। তাহলে বলো এইটুকু যদি বুঝে থাকো খেয়াল করো, তাহলে এখানে মান বসানো যায়, কি বসাবো 1 মাইনাস কি বলো সাইন এক্স, তারপরে বলো ডি ডিএক্স 1 মানে কত, আগে বলছিলাম cos এর মানকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো শূন্য হয়, তাহলে ডি ডিএক্স 1 সমান শূন্য হবে, প্লাস ডি ডিএক্স sin x সমান কত হবে বলো তো cos x। এটা সূত্র, দেখো তোমরা সূত্র করবা ডি ডিএক্স sin x সমান কত বলো তো cos x, সূত্র এটা ওই 23টা সূত্রের একটা, মাইনাস 1 প্লাস sin x, তাহলে 1 প্লাস কি লিখলাম বলো sin x লিখলাম, তারপরে হলো ডি ডিএক্স 1 সমান কত বলো তো ভাইয়া 0, তাহলে ডি ডিএক্স sin x, দেখো 0 তো 0 কেন বসাচ্ছি না বলো, 0 এর সাথে যদি তোমার এই টার্মটা গুণ করো তাহলে কত হবে 0 হয়ে যাবে, সেজন্য 0 বসাচ্ছি না। এখন বলো ডি ডিএক্স 0 এর মান বসাইলাম না, এই সামনের মাইনাসটা বসাও, ডি ডিএক্স sin x, একটু আগে বললাম ডি ডিএক্স sin x সমান কত বলো তো cos x, তাহলে এই cos x বসাইলাম, এখানে cos x বসাও, বাক নিচে কত বলো তো 1 মাইনাস sin x, তার উপরে কত বলো হোল স্কয়ার। এরকম খেয়াল করো, এখন বলে এখানেও cos x আছে এখানেও cos x আছে, cos x কমন নাও দুটো থেকে, বলো ভাই এই দুটো থেকে cos x কি করো বলো কমন নাও, তাহলে কি হয় cos x যদি কমন নাও কি থাকে, এখানে cos x তো কমন নিছো, থাকবে কি বলো তো 1 মাইনাস sin x, থাকলো মাইনাস মাইনাসে কি হয়ে যায় বলো ভাইয়া প্লাস হয়ে যায়, তাহলে প্লাস যদি হয় তাহলে প্লাস এর কত লেখা যায় 1 প্লাস এর কি বলো তো sin x, কেন sin x লিখলাম cos x তো কমন নিয়ে নিছি, বা এখন কি লেখা যায় বলো 1 মাইনাস sin x, তার উপরে কি বলো হোল স্কয়ার। এখন বলো sin x আর sin x কাটা যায় কেন, প্লাস আর মাইনাস দুটো কাটাকাটি, তাহলে 1 আর 1 কত বলো তো 2, তাহলে 2 লিখলে কি হয় 2 cos x বা হচ্ছে 1 মাইনাস sin x, তার উপরে কি বলো হোল স্কয়ার। এটা কি বলো অ্যানসার। আশা করছি তোমরা এই কোয়ালিটির ম্যাথ ইউ বাই ভি যে সূত্রগুলো দেওয়া আছে এই ম্যাথগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবা, তোমরা জাস্ট 23টা সূত্র মুখস্থ করো, এই ম্যাথ তোমার কাছে পান্তাপাতের মতো মনে হবে। আর দেখো যদি খেয়াল করো এই ম্যাথটা যদি হয়ে থাকে, খেয়াল করো আরো একটা ম্যাথ করার চেষ্টা করি, যদি এইটা সময় পারো আমি একটা ভিন্ন কোয়ালিটির একটা ম্যাথ করাই যে ম্যাথটা আরো ইজি লাগবে তোমাদের কাছে, এটা করার চেষ্টা করি। এটা করা আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত করব, সপ্তাহের মধ্যে আরো একটা ক্লাস লাগবে, তোমরা আরো একটা ভিডিও অপেক্ষায় থাকো, বাকি এই ম্যাথগুলো দেখতে পারো, আর বাকি সূত্রগুলো তোমরা আগে মুখস্থ করে ফেলো। দেখো আটের 1 নম্বর ম্যাথটা দেখো, আটের 1 নম্বর ম্যাথে কি দেওয়া আছে বলো তো sin x প্লাস কি দেওয়া আছে বলো তো cos x, sin x প্লাস cos x ভাগ রুট ওভার 1 প্লাস sin 2x। এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট এবং কি মজার, অনেক অনেক মজার। দেখো sin x প্লাস cos x আছে, এখন বলো এই থেকে ডিফারেন্সিয়েশন করতে বলছে x এর সাপেক্ষে sin 2x, হ্যাঁ এটা সাপেক্ষে x এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব। এখন বলো এটা রুট ওভারের আছে 1 আছে sin 2x আছে, এইটাকে যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করো মানে ডাইরেক্ট যদি অন্তরীকরণ করো এইটাকে, তাহলে এইটার মানটা অনেক জটিল হয়ে যায়, তাহলে অনেক বড় হবে। এইটাকে একটা মানে বিকল্প নিয়মের মতো একটু মনে রাখবা, তোমরা এটা স্পেশাল ভাবে ম্যাথটাকে মনে রাখার চেষ্টা করো। এইটাকে আগে মান বের করে নাও, মান কিভাবে বের করা যায় দেখো, এই যে sin x এর মতো রাখলাম, প্লাস cos x এর মতো রাখলাম, ভাগ খেয়াল করো ভাইয়া তোমরা 9 10 পড়ছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, পড়ছো কিনা এটা সবাই পড়ছো, 9 10 পড়ছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 এর পরিবর্তে এখানে থিটার 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেখা যায়, তাহলে দেখো রুট ওভারের মতো দিয়ে দিলাম, sin স্কয়ার দিলাম x কেন দিব, যেহেতু এখানে x আছে আমি জাস্ট x দিচ্ছি, থিটার পরিবর্তে x দিচ্ছি কিছু না, sin স্কয়ার x প্লাস কি বলতো ভাইয়া cos স্কয়ার x লিখলাম, এই যে প্লাস এই প্লাস। এখন বলো তোমাদের ম্যাথমেটিক্স 1 যারা মানে সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ম্যাথমেটিক্স 1 এর একটা সূত্র, ম্যাথমেটিক্স 1 এর নবম দশমাদের একটা সূত্র sin 2a, sin 2a সমান কি বলো 2 sin a cos a, এটা জানি আমরা, তাহলে sin 2a সমান কি বলতো ভাইয়া 2 sin a cos a, তাহলে sin 2x সমান কি জানবো 2 sin কি বলতো x cos কি বলতো x, এই লিখলাম, ওই যে জাস্ট এই সূত্রটা এখানে বসাই দিচ্ছি। এখন দেখো 9 10 একটা ফেমাস সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখো sin x কে a ধরো প্লাস b আর cos x কে কি ধরো বলো b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার মানে কি
এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি কি বলতো ভাইয়া? হোল স্কোয়ার। তাহলে সাইন এক্স বসাইলাম, সাইন এক্স প্লাস কজ এক্স বসাইলাম, কজ এক্স বাক রুট ওভার দিলাম, রুট ওভার এ স্কোয়ার। এ মানে কত বলতো ভাইয়া? এ মানে সাইন এক্স, এ স্কোয়ার প্লাস 2a, এ মানে সাইন এক্স প্লাস বি, বি মানে কজ এক্স প্লাস কি বলতো ভাইয়া? বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত? সাইন এক্স প্লাস কজ এক্স তার উপরে হোল স্কোয়ার। তাহলে বলো এই রুট আর এই স্কোয়ার দুটো কাটো দাও, তাহলে কি লেখা যায় বলো? সাইন এক্স প্লাস কি বলতো ভাইয়া? কজ এক্স, এর ব্র্যাকেট দাও, সাইন এক্স প্লাস কি বলতো? কজ এক্স, এর ব্র্যাকেট দাও। এই দুইটা কাটো, তাহলে কাটলে এই দুইটা কাটাকাটি করে কত থাকে বলো? 1। বলো তো ভাইয়া এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করতাম যে মান আসতো, এইটাকে করে এটার মান বের করার পরে এই মানকে যদি ডিফারেন্সিয়েশন করি সেটাও কত আসবে? একই মান, সেম। তাহলে বলো এখানে যদি ডি ডিএক্স এইটাকে ডিফারেন্সিয়েশন করার পরিবর্তে এর যে মান পাইলাম ওই মানকে ডিফারেন্সিয়েশন করবো, মান কত পাইছি বলতো? 1। তাহলে বলো তো ভাইয়া ফেমাস সূত্র ডি ডিএক্স সি সমান মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, অথবা অন্তরীকরণ করলে কত হয়? 0। তাহলে এটা সুতরাং লিখবা, সুতরাং ডি ডিএক্স 1 সমান কত বলতো ভাইয়া? সমান সমান 0। এই 0 হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা মজা লাগছে, তোমরা করার চেষ্টা করবা। এই অধ্যায়ের সূত্র, বাকি সূত্রগুলো মুখস্থ করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আশা করছি 2-1 দিনের মধ্যেই 7 অধ্যায়ের বাকি ম্যাথগুলো আমি পরবর্তী ভিডিওতে করাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের আরো অন্যান্য চ্যাপ্টারের ম্যাথগুলো পাওয়ার জন্য অথবা অন্যান্য সাবজেক্টগুলো পাওয়ার জন্য আমাদের পেজকে ফলো করে রাখবা, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আশা করছি তোমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। বাকি আমরা চেষ্টা করি আমাদের থেকে যথাসম্ভব চেষ্টা করতেছি তোমাদের মানে রেজাল্ট ভালো করার জন্য যা যা করা দরকার সেগুলো করার জন্য। ভাই তোমরা এই আমাদের সাথে থাকবা, যদি কোনো কারো পরামর্শ থাকে আমাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবা ইনশাআল্লাহ।